হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আর একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতন আজকে আর বাসি কাজকর্ম দিয়ে ভিডিওটা শুরু করলাম না। সকালে কিন্তু অফ ক্যামেরায় অনেকগুলো কাজ সেরে নিয়েছি। আর তারপরে আজকে যেহেতু সোমবার, হাজব্যান্ডই পুজো দেবে, তাই জন্য পুজো দেওয়ার ব্যাপারটাও আজকে আমার নেই। সকালবেলা উঠে স্নান করে চাটা খেয়ে নিয়েছি, আর সাথে তোজোকেও হরলিক্স বানিয়ে দিয়েছিলাম। ওইদিকে তোজো চলে গেছে স্নানে হরলিক্সটা খেয়ে, আর আমি ওইদিকে বিছানাটা না ওই ফাঁকেই গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি তোজোর টিফিন দিয়ে দিতে। আসলে কি জানো তো, এই নিরামিষের দিনগুলোতে বাচ্চাদের যে কী টিফিন দেবো সেটা নিয়ে আমি একটু কনফিউজ থাকি। আর কি বলো তো, বেশি কিছু বানিয়ে দিতে গেলে অনেকটা তো সময়ের ব্যাপার। সেই জন্য দুষ্টুকেও আজকে সেরকম কিছু দিতে পারিনি, তাই দুষ্টু আজকে কেক বিস্কুট নিয়ে গেছে, সাথে তোজও। আর এইদিকে দেখো, কথা বলতে বলতে চলে এসেছি এই ঘরের বিছানাটা গুছিয়ে নিতে। আর সোমবার মানেই তো এই ঘরের বিছানার চাদর চেঞ্জ। আসলে আমি সপ্তাহে করে তো বিছানার চাদর চেঞ্জ করি, একদিন ওই ঘরের চাদর চেঞ্জ করি আর একদিন এই ঘরে। কিন্তু যা বৃষ্টি শুরু হয়েছে চাদর চেঞ্জই করছি, কিন্তু কবে যে কাচবো আর কবে যে শোকাবো সেটা আর জানা নেই। আজকেও কেচেছিলাম এক বালতি, তবে সারাদিন বাইরে যা বৃষ্টি পড়ছে ঘরেই সমস্তটা মেলতে হয়েছে, বাইরে আর মেলতে পারিনি। আর এখন দেখো, এই যে আমি সোফাটাকেও গুছিয়ে নিচ্ছি, সাথে কয়েকদিনের জামা কাপড় ছিল কিছু, যেগুলো 2-3 দিন ধরে শুকিয়েছে, সেগুলোকেই ভাঁজ করে জায়গা মতন রেখে দেবো। আজকে জানো তো একটু অন্যরকমভাবেই দিনটা কাটাবো, টাইটেলটা দেখেই বুঝতে পেরেছো। তাহলে চলো আগে হাতের কাজগুলো সেরে নিই, তারপরে কি কি করছি না করছি সমস্তটাই তোমাদেরকে জানাচ্ছি। আর কি জানো তো, একা হাতেই যেহেতু আমাকে সংসারের সব দিকটা সামলাতে হয়, সাথে বাচ্চা কাচ্চা, সংসারের কাজকর্ম, সেই জন্য আমি চেষ্টা করি আগে সংসারের কাজগুলো পরিপাটিভাবে করে নিয়ে তারপরে যেই এক্সট্রা কাজ থাকে সেটাই করে নেবার। আর ওইদিকে কথা বলতে বলতে আমি কিন্তু জামা কাপড়টা গুছিয়ে জায়গা মতন রেখে দিয়েছি। তারপর আমি একটু নিজে রেডি হয়ে নিয়েছি। আজকে না সকালের দিকে একদমই রান্না ছিল না। হাজব্যান্ড বলল তোমার আর আমাকে কিছু বানিয়ে দিতে হবে না, সকালে আমি বাইরে থেকে 2টো কচুরি খেয়ে অফিসে চলে যাব। তো আমি ভাবলাম যাক, একটু তো টাইম পাওয়া গেছে সকালের দিকটা। তো সেই সময় এডিটিংয়ের বেশ কিছুটা কাজ করে নিয়েছিলাম, আর এখন আমি নিজে একটু সাজুগুজু করে নিচ্ছি। আর আমার কাছে শাড়ি পরা মানেই কিন্তু একটু সাজুগুজুর ব্যাপার হয়ে দাঁড়ায়। তাহলে চলো কেন সাজছি তোমাদের জানানো যাক। তো বন্ধুরা, যেমনটা দেখতে পেলে সকালের দিকে বেশ কিছু কাজ করেছি, তারপরে ভিডিওর কিছু কাজ ছিল, মানে ভয়েস ওভার কমপ্লিট করেছি। এখন ঘড়িতে ওই 10:30 নাগাদ বাজে, হাজব্যান্ড কিছুক্ষণ আগে বেরোলো। আর আমি এখন এই দেখো একটু শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে একটু ভাবছি জগন্নাথ দেবকে ভোগ লাগাবো। আসলে ওই যে সোজা রথ উল্টো রথ গেল, তো তোজো তো বেরিয়েছিল, বেশ কিছু টাকা কালেকশন হয়েছে। প্রতি বছরই আমি কিন্তু জগন্নাথ দেবকে ভোগ লাগাই। তো কালকে যেহেতু একাদশী ছিল, কালকে কিছু করতে পারিনি। আজকের দিনটাও ভালো, দ্বাদশীর দিন, তারপরে জগন্নাথ দেবকে ভোগ লাগাবো, তো সেই জন্যই এখন ভালো আগে শাড়িটা পরে নিই। আর সমস্ত বাজার হাট কালকে থেকে সমস্ত কিছু গুছিয়ে রেখে গেছে হাজবেন্ড। এখন আমি শুধু রান্না করব, তারপরে চেষ্টা আছে 12টার মধ্যে ভোগটা দিয়ে দেওয়ার। দেখি তাহলে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রতি বছরই ভোগ লাগানো হয়, এই বছরও তাই দিচ্ছি। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। কি কি করছি না করছি তোমাদের সাথে তো শেয়ার করব, পুরো ভিডিওটার সাথে থাকো। আর আমাকে কেমন লাগছে শাড়ি পরে অবশ্যই জানি। আর এই দেখো, আমার তো আগের বারে জন্মাষ্টমীতে তোমরা দেখেছিলে আমি ঘরের গ্যাসটা ইউজ করি, তবে আমার হাজবেন্ড লক্ষ্মী পুজোর সময় এই ওভেনটা কিনে দিয়েছে। এটাতেই এখন ঠাকুরের সমস্ত আলাদা রান্নাবান্না করি। ঘরের গ্যাসটা ব্যবহার করছি, আর এদিকে হচ্ছে তেল টেল সব গুছানো, বাকি জিনিসগুলো এখন গুছিয়ে রান্নাটা বসাবো। তাহলে জগন্নাথ দেবের নাম করে এখন রান্নাটা শুরু করা যাক। ওই যে তোমাদের বললাম 12টার মধ্যে ইচ্ছে ছিল ভোগ লাগাবার, কিন্তু হয়ে ওঠেনি জানো তো। একটাই ওভেন, আর একটা ওভেনে তো আমি 2টো করে রান্না করতে পারবো না। আর এটা জানো তো ঠাকুরের জন্যই নেওয়া, তোমাদের যেমনটা জানালাম। তো সবার আগেই পায়েসটা বসিয়ে দিচ্ছি। পায়েসটা করে নিয়ে তারপর আমি ওই খিচুড়িটা বসাবো। তো প্রথমেই না গ্যাসটা ধরাতে একটু সমস্যা হচ্ছিল। আসলে এই ধরনের গ্যাসগুলো ধরাতে আমার ভীষণ ভয় লাগে। আর আমার থেকে ভয় বেশি বলতে পারো আমার হাজবেন্ডই পাচ্ছিল। আমাকে বারবার করে যাওয়ার সময় বলে গেছে, তুমি পারবে তো, তুমি পারবে তো। আসলে মানুষ চেষ্টা করলে জীবনে সব কাজই করতে পারে, তো এইটা তো একটা সামান্য ব্যাপার ছিল। আসলে আমি যখনই ধরো এরকম ধরনের ভোগ দেওয়ার মানে আগ্রহ করেছি, আমাদের তো বেশিরভাগ জন্মাষ্টমীর পরে মানে নন্দোৎসবেতেই ভোগ দেওয়া হয়।
আর তারপরে লক্ষ্মী পুজো। তো সেই রকম সময় আমার হাজব্যান্ড সবসময় বাড়িতেই থাকে। এবারে যেহেতু সম্পূর্ণটাই একা হাতে করতে হয়েছে, তাই ও ভীষণভাবে টেনশন করছিল। তো একা প্রথম দিকটা হয়তো আমার কিছুটা অসুবিধে হয়েছে, তারপর দুষ্টু স্কুল থেকে আসার পরে আমার সাথে যথেষ্ট হাতে হাত লাগিয়েছে। বাড়িতে একটা মেয়ে মানুষ থাকলে সত্যি এই ছোটোখাটো কাজগুলোতে আমার না অনেকটাই সুবিধে হয়। আর কি বলতো, এইরকম নিচে বসে যদি আমরা রান্না করি সেক্ষেত্রে বারবার করে ওঠা বসা করাটা খুব কষ্টের ব্যাপার। দাঁড়িয়ে যখন রান্নাঘরে রান্না করি সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা হয় না। আর কি জানো তো, আমার হাজব্যান্ড আমাকে প্রতি মুহূর্তে এই যে ঠাকুরের ভোগের থেকে শুরু করো বা সংসারের নানা কাজে, বিশেষ করে রান্নাবান্নার দিকে অনেকটা পরিমাণে হেল্প করে কাটাকুটির ক্ষেত্রে। সেরকমভাবে আজকেও বলেছিল তোমাকে কি সমস্ত কিছু কাটাকুটি করে দেবো, আনছি না এই কটা জিনিস আমি নিজেই কেটে নিতে পারবো, একটা রান্না করব আর একটা কাটাকুটি করব। তো সেই রকমভাবে ওইদিকে দুধটা জাল দিতে বসিয়েছি, যেহেতু আগে পায়েসটা করব। আর ওইটা জাল হতে হতে এরপরে চাল দেবো, চালগুলো সিদ্ধ হতে হতে আমার এদিকে কাটাকুটিটা সমস্তই গোছানো হয়ে যাবে। এই দেখো কথা বলতে বলতে গোছানো হয়ে গেছে। ওইদিকে 5 রকম ভাজার কাটাকুটি করেছি, আর এদিকে আলুর দম করব আর চাটনি করব। তার সাথে আজকে করব ভুনা খিচুড়ি। আর এদিকে না পায়েসটা আজকে বাতাসা দিয়ে করেছি, গুড়ের বাতাসা। এখন তো আর গুড় অত একটা ভালো পাওয়া যাবে না, সেই জন্য বাতাসা দিয়ে করলে পায়েসের টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। তো দেখো বন্ধুরা, পায়েস কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে জগন্নাথের জন্য। একটু ঝোল ঝোল রাখলাম কারণ এটা ঠান্ডা হলে কিন্তু পুরো টেনে যাবে। এই দেখো, এবারে ভাবছি খিচুড়িটা বসাবো, তারপরে আলুর দমটা করব। কারণ ভুনা খিচুড়ি করব, ওটা একটু ঠান্ডা না হলে ঝরঝরে হবে না, তো সেই জন্য। আর কথা বলতে বলতে ওইদিকে কিন্তু পায়েসটা আমার হয়ে গেছিল। এখন ভুনো খিচুড়িটা বানিয়ে নেবো। আসলে কি জানো তো, এইরকম বসে বসে না ভিডিও করাটাও আমার কাছে একটু চাপের বিষয় হয়ে গেছিলো। তবুও যতটা পেরেছি আমি তোমাদের পুরো ভিডিওটাই শেয়ার করার চেষ্টা করেছি। ভুনো খিচুড়ি তো একদম ঝুরো ঝুরো পোলাওয়ের মতো নয়, তার জন্য চালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, সাথে মুগ ডালটাকেও। তো প্রথমে আমি চালটা ভেজে নিয়েছি, আর এখন মুগ ডালটা। কি জানো তো, একটা সময় ছিল আমি হয়তো এত কিছু কখনোই গুছিয়ে গাছিয়ে ঠাকুরকে করে দেব এটাও আমার কাছে ভাবলেই অবাক বিষয় লাগতো। তবে ওই যে মানুষ না পরিবর্তন হয় সময়ের সাথে সাথে, আমিও বলতে পারো সময়ের সাথে সাথে অনেকটাই পরিবর্তন হয়ে গেছি। এখন ভগবানকে যদি নিজের হাতে কিছু করে দিতে পারি তার থেকে শান্তি মনে হয় কিছুই লাগে না। আর সংসার তো আছেই, আমাদের তো সংসার সামলে সমস্ত কিছুই সামলাতে হয়। কি বলতো, সংসারে তো সবার জন্যই কম বেশি রান্না বান্না করি, যে যেটা খেতে পছন্দ করে দেওয়ার চেষ্টা করি। মাঝে মধ্যে ভগবানকেও করে দিতে পারলে নিজের মন থেকে অনেকটাই ভালো লাগা থাকে। আর মানুষ চেষ্টা করলে কি না পারে, তাই না? আমিও চেষ্টা করেছি, তাই হয়তো এখন ধীরে ধীরে সমস্তটাই পারি। আর এই যে দেখছো হাঁড়ি কড়াইগুলো, এগুলো জানো তো আমার মা আমাকে বিয়ের সময় দানে দিয়েছিল। ওই যে দানে অনেক সময় দেয় না, কলসি থালা গ্লাস, আমার মা সেগুলোও দিয়েছিল। কিন্তু আমার মায়ের ভীষণ শখ ছিল যে আমাকে দানেতে এরকম হাঁড়ি কড়াই দেবে। কারণ আমাদের মানে আমার এই শ্বশুরবাড়িতে আমার মা দেখে গেছিল যে গোপাল রয়েছে, আর গোপাল থাকা মানেই তো তাদের বাড়িতে জন্মাষ্টমী নন্দ উৎসব হবে। তাই জন্য আমার মা হিসাব করে বলতে পারো এইরকম জিনিস আমাকে দানে দিয়েছে। এখন অনেকটাই সুবিধে হয়ে গেছে আমার রান্নাবান্নার ক্ষেত্রে। আমার শাশুড়ি মায়েরও ছিল, তবে তার এরকম পিতলে ছিল না, তার ওই অ্যালুমিনিয়ামের যে কড়াই হাঁড়ি ছিল সেগুলো। তো পিতলের জিনিসে ঠাকুরের জন্য রান্না করব, এটা কিন্তু একটা আনন্দেরই বিষয়। আর করতেও জানো তো মাঝে মধ্যে ভালোই লাগে। আর ওই যে দেখলে গামলাটা ধুতে দিলাম দুষ্টুকে। আসলে ওই যে বললাম এক জায়গায় নিচে বসে পড়লে তারপরে ওখান থেকে ওঠা চলা করতে খুব অসুবিধে হয়। তবে দুষ্টু সত্যিই আমাকে আজকে অনেকটা পরিমাণে হেল্প করেছে। তো এদিকে দেখো, ও আমার কিন্তু ওইদিকে খিচুড়ি হয়ে গেছিলো। তারপরে আমি আলুর দমের আলুগুলোকে ভেজে নিয়েছি, আর তেলটা দেখলাম কি অনেকটাই বেশি হয়ে গেছে, তাই তেলটা কম করে তারপরে আলুর দমটা রান্না করে নিয়েছি। আমাকে সহেলিদি কমেন্ট করেছে, সে লিখেছে, জানো বোন তুমি যখন ভিডিওতে আমার কমেন্টের রিপ্লাই দাও তখন খুব ভালো লাগে, মনে হয় তুমি আমার কত দিনের চেনা, খুব কাছের মনে হয়। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ গো, তোমাদের এই ছোট ছোট সুন্দর কমেন্টগুলো কিন্তু আমাকে তোমাদের অনেক কাছে নিয়ে গেছে, সেরকম তোমাদেরও আমার অনেক কাছে চলে এসেছো তোমরা। আমারও ভীষণ ভালো লাগে তোমরা যে এত সুন্দর করে মনের কথাগুলো গুছিয়ে লেখো। আর আমি তো ওইদিকে রান্না করছিলাম, আর তোজও স্কুল থেকে চলে এসেছে, সাথে দুষ্টুও স্নান করে নিয়েছে। আর ওইদিকে দুই ভাই বোন মিলে ওইদিকে জগন্নাথ দাদাকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। আর
আমি এদিকে রান্না করে তারপর ভোগটা দেবো। ওই যে তোমাদের বললাম 12টার মধ্যে ভোগ দেবো, কিন্তু জানো তো একা হাতে এত কিছু গুছিয়ে গেছিয়ে করতে গিয়ে 12টার হয়ে ওঠেনি। আজকে ভোগ দিতে দিতে ওই আমার 1:30টার মতন বেজে গেছে। আর এদিকে সমস্ত রান্নাবান্না রেডি, আর ওদিকে কিছুটা ভাজা বাকি রয়েছে, যেগুলো ভাজা হলেই কিন্তু আমি ভোগটা দিয়ে দেবো। তাহলে চলো কাজের ফাঁকে ফাঁকে আমার দিদি বোনদের কিছু রিপ্লাই দেওয়া যাক। আমাকে ঝুমা লিখেছো, দিদি তোজোর বুকসগুলো একদিন দেখিও। নিশ্চয়ই দেখাবো, ওর কি কি সাবজেক্ট আছে। আমার ছেলেও সিবিএসসি বোর্ডে পড়ে। তো ঝুমা তোমাকে জানাতে চাই, তোজোর কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি, আর তার সাথে রয়েছে ইভিএস, ম্যাথ রয়েছে, কম্পিউটার রয়েছে, অ্যাবাকাস রয়েছে, আর একটা ফিচার্স ডেভেলপমেন্ট বলে একটা ওদের সাবজেক্ট আছে, যেটা হচ্ছে জিকের ওপর বেস করে ওদের কিন্তু কোয়েশ্চেন আসে। তো এতগুলো ওর সাবজেক্ট রয়েছে, ক্লাস 2তে পড়ে। এরপরে জানো তো ক্লাস 3 থেকে আরও অনেক সাবজেক্ট বাড়বে, যেমন এসএসটি ওদের অ্যাড হয়ে যাবে, ওর মধ্যে হিস্ট্রি থাকবে, সায়েন্স থাকবে, তো এইরকম। এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু জগন্নাথ দাদাকে ভোগ দিয়ে দিয়েছি, সাথে ভোগ আরতিটাও করে নিয়েছি। আর আজকে শাড়ি পরেই সমস্ত কাজ করলাম। ভোগ দেওয়ার পরে তোমাদের সামনে সেইভাবে আসা হয়নি, কারণ তারপরে আমরা নিজেরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। বাইরে তো অনবরত বৃষ্টি পড়ছে। আর রাত্রিবেলা ঘরের জন্য একটু লুচি বানিয়েছিলাম। দুপুরের পায়েস রয়েছে, আলুর দম রয়েছে, তাই ভাবলাম আজকে তো নিরামিষের দিন, একটু লুচি করে নিই। আর সেই কারণেই এখন এদিকে চলে এসেছি ময়দাটাকে মাখিয়ে নিতে। মাঝে জানো তো তোজোকে অনেকটা সময় পরিয়ে এসেছি, এখন ওই 8:30 থেকে 8:45 নাগাদ বাজে। তাই ভাবলাম কি একেবারে ময়দাটা মাখিয়ে লুচি একদম করে নিয়ে ঘরে চলে যাব। আসলে আমাদের বাড়িতে কেউ এরকম নেতা লুচি খেতে পছন্দ করে না, তবুও ওই যে তোজোর পড়াশোনার জন্য এখন সবাই বলতে পারো একটু কম্প্রোমাইজ করছেই। কারণ এগুলো করতে করতে আমার ওই 9:30 নাগাদ বেজে গেছিলো, আর আধ ঘন্টা পরেই তো আমরা খেয়ে দেইনি। তাই হাজব্যান্ড বললো ঠিক আছে করে নাও, অসুবিধে নেই। আমরা বেশিরভাগ লুচিটা এরকম ফোলা ফোলা গরমটাই খেতে বেশি পছন্দ করি, কিন্তু মাঝে মাঝে সময় পরিস্থিতি বুঝে আমাদের সমস্তটাকেই মানিয়ে নিতে হয়। আর একা হাতেই যেহেতু করছি, সেক্ষেত্রে সময়টাও অনেকটা বেশি লাগে। তাই একদিকে বেলছি আর একদিকে ভাজছি। আর আজকে জানো তো ময়দা মাখাটা এত নরম হয়ে গেছিলো, তাই লুচিগুলো আর সেরকমভাবে একদম গোল করতে পারিনি। আর এই দেখো কথা বলতে বলতে লুচি আমার কমপ্লিট হয়ে গেছে। কড়াইতে বেশ কিছুটা গরম তেল রয়েছে, ওটা এখন ঢেকে রাখবো, কোথাও আর রাখার জায়গা নেই। কালকে সকালে দেখি যদি কোথাও রেখে দিতে পারি। এতটা তেলে তো আবার কোনো কিছু রান্না করলে তখন কাজে লাগিয়ে দেবো। আর এখন রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আজকে তো আমরা সবাই মিলে ভোগই খেয়েছিলাম, সেই জন্য সকালের দিকে কিন্তু আর এদিকে কোনো রান্নাবান্নার ঝামেলাও করিনি, আর ধোয়া মোছাও হয়নি। তাই রান্নাবান্না না করলে ঘর দেখবে পরিষ্কারই থাকে। তাই এখন যেহেতু লুচিগুলো ভাজলাম, একটু তেল ছিটে এদিক ওদিক পড়েছিল, সেটাকেই মুছে নিলাম। আর ওইদিকে লুচিটা ঘরে নিয়ে গেছি, এখন খাবার যেই প্লেটগুলো লাগবে সেগুলো নিয়ে যাচ্ছি। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।